সন্ধ্যের সমস্ত কিছু আসর নিয়ে বসে পড়েছি মুড়ি খাওয়ার জন্য। সেই আসরে কি কি রয়েছে সেটা আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছে সিঙ্গাড়া, এটা সিঙ্গাড়া, এটা হচ্ছে আলুর ফুলুরি, এটা হচ্ছে আলুর চপ। দাঁড়ান দেখাই, নাহলে বুঝতে পারবেন না। এটা কিন্তু ওই বেসমের বোমা নয়, এর ভেতরেই দেখুন আলুর ঠোল রয়েছে, কোটিং আছে, এই জন্য আলুর ফুলুরি। এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে বেগুনি, আর এটা হচ্ছে ভেজিটেবিল, আর এটা হচ্ছে ছোলা মাখা, ছোলা মটর সেদ্ধ। এই যেটা হচ্ছে ছোলা মটর সেদ্ধ, আর দিয়েছে কাঁচা লঙ্কা, আর তাছাড়া সঙ্গে আছে শসা। আচ্ছা, নতুন প্যাকেট চানাচুর নিয়ে এলাম, এইমাত্র কাটলাম। এটা হবে নতুন, হচ্ছে একটা মুড়ির প্যাকেট এনেছি। আচ্ছা, আর হচ্ছে গোলমরিচ, তারপর হচ্ছে বিট লবণ, সর্ষের তেল, মুড়ি মাখা, আর জল। হ্যাঁ, জলটা তো লাগবেই, কাঁচা লঙ্কা যেহেতু আছে। আর এখানে শুধু আজকে আমি একা নেই যে এগুলো কি ভাবছেন আমি খাবো, না না, সবাই মিলে বাড়ির সকলে। আমি আছি, ক্যামেরার ওপিটে সোনামা আছে, দেখবেন আপনাদের দেখাবো। আর এখানে মা আছে, এসেছে মা। তাই সন্ধ্যেবেলার জমজমাট হচ্ছে। বাইরে পড়ছে বৃষ্টি আর উঠেছে প্রচন্ড ঝড়। কি ঝড় যেন আসে, সম্পা আসছে, সম্পা এসে গেছে। হ্যাঁ, তা সেই জন্য সেই ঝড় আর বাইরে চলছে বৃষ্টি, একটা মরশুম, আর সঙ্গে এরকম তেলে ভাজা দিয়ে মুড়ি। কেমন কেমন খেতে লাগে বলুন দেখিনি। মুড়ি কাটা হয়ে গেছে, প্যাকেট। মুড়ি মাখার জন্য প্রথমে মেন ইনগ্রেডিয়েন্ট যেটা লাগে সেটা হচ্ছে মুড়ি। মুড়ি, আর মুড়িটা কে মাখবে? প্রিয়প্রতা ঘোষ, দা প্রিয়প্রতা ঘোষ, ওয়ান এন্ড অনলি। কারণ হচ্ছে ও হচ্ছে, আগের ব্লগে দেখবেন মুড়িটা মাখতেই বেশি ভালো পারি। হ্যাঁ, ওটা হচ্ছে ও শিখে এসেছে। ছেড়ে দে সোনামা, ছেড়ে দে। এ হচ্ছে যা মুড়ি মাখা হচ্ছে, রাত্রিবেলা খাবার হবে না। হ্যাঁ, এবার সোনামা কি হবে দেখুন, আগে আমি ছোটবেলায় খুব চানাচুর খেতে ভালোবাসতাম, মানে আমার মা দুবেলা ঘুমিয়ে পড়লে আমি চানাচুর খেতাম, এমন নেশা। তারপরে আমি বহু বছর হলো চানাচুর খাওয়া বন্ধ করে দিয়েছি। কিন্তু মাঝে মাঝে এই আরবারও যেমন বৃষ্টির দিনে যখন মুড়ি মাখা করেছিলাম, মানে এই যখন এই কালবৈশাখীর সময়টা আসে না, তখন মূলত আমাদের বাড়িতে মুড়িটা মাখা হয় না। জানেন তো একটা যেটা কথা, সেটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় বাস করি, মানে হচ্ছে রাস্তার ধার টাইপসের একটু আছে তো, আর এখানে প্রচুর আমাদের বাজার টাজার দোকানপাট আছে। তা যার ফলে কি, এখানে এই পাশেই দেখছেন এখন হচ্ছে মুসলিমদের পরব চলছে, যেটা হচ্ছে ঈদ চলছে। হ্যাঁ, পবিত্র ঈদ, রমজান মাস চলছে। আর আজকে হচ্ছে শেষ রোজা। আর সেই জন্য প্রচুর হচ্ছে এখানে হচ্ছে এই চপ বেগনি এই সমস্ত কেনাকাটি এইসব দোকানে চলছে তো। তা সেই জন্য আমার সোনা মায়েরও ইচ্ছা হলো যে মা আমরাও একটু সন্ধ্যাবেলা মুড়ি মাখা করি না। বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, বাইরে বৃষ্টিও পড়ছে, যা গরম ওয়েদার, বৃষ্টি পড়লে একটু এসব খেতে ভালোই লাগে। সেই জন্য আজকে যখন চানাচুর খাওয়া হবে এতদিন পরে, আবার মানে 1 বছর পর, তাহলে সুতরাং বেশি করেই খাওয়া হোক। হ্যাঁ, তো হচ্ছে সোনা মা, পাত্রটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তাহলে চলুন পাত্রটা চেঞ্জ করে ফেলি। নাও, এবার ওটা চেঞ্জ হবে। কারণ হচ্ছে আমি মুড়ি মাখতেই না, মাখতে পারছি না। এটা হচ্ছে জানেন তো, আমার মেয়ের না সেই ঝালমুড়ি বিক্রি করে যখন কোনো ইয়েতে ঝালমুড়ির দোকানে গেলে দেখবেন একটা বড় ডেচকির মধ্যে করে মুড়ি মাখানোর যে ব্যাপারটা, ওটা কিন্তু হেভি লাগে। তা আমিও ভাবলাম এভাবে বাটিটাই হবে না, স্টিলের বাটিটাই আমার হবে না। তা ইয়ে হয়েছে, ওটা সরিয়ে যেতে। গ্র্যাজুয়েশনে যদি ভালো রেজাল্ট করতে না পারি, ভাবছি এইটাই নেবো। দোকানে খুলবো বাড়িতে। আমার বাবা আমাকে ওটাই বলছিল, একটু আগে বাবা বাইরে গেছে, ফোন করে বলছিল। তা দেখুন মুড়ি মাখা হচ্ছে। আর আচ্ছা, তার মধ্যে অল্প ঈষৎ সামান্য সরষের তেল। সরষের তেলটা দিলে কি হয় বলুন তো, এই যে একটা ঠান্ডা লাগার যে ব্যাপারটা থাকে না আমাদের এই সময়, বৃষ্টি পড়ছে বাইরে, কারেন্ট লাগবে একদম। কারেন্ট তো লাগবে। লঙ্কা, যা লঙ্কাগুলো মারাত্মক লেভেলের লঙ্কাগুলো দিয়ে, এবার বেশ করে গোলমরিচ আর লঙ্কা তো থাকছে, আর তার সঙ্গে একটু বিট লবণ দিবি। তাই টমেটো আবার আমার মেয়ে খায় না। হ্যাঁ, আচ্ছা, তারপর দেওয়া হবে নিমকি। এই নিমকি আমার খুব পছন্দের, জানেন তো। তলা নিতে এসে ঠেকেছে, তাই আছে, যা আছে আমি খেয়ে ফেলি। হ্যাঁ, যা আছে এখন তাই দে। খাবোই যখন, রসিয়ে বসিয়ে খাবো। হ্যাঁ, দিতে হবে না। ছোলা মটর, মটর সেদ্ধটা ওর মধ্যে দিয়ে, তাহলে খেতে বেটার লাগবে। আমি এগুলো সব সরিয়ে দিচ্ছি। ভেজিটেবিল দুটো এখানে চলে গেল, এখানে থাক, ওদের সাথে থাক, ওদের পরিবারের সদস্য। মটরটা দিয়ে দে। এটা আমার মুখে চলে যাবে, যা। আমার মুখেও যাচ্ছে না, পড়ে যাচ্ছে। একটা নিমকি মুখে চলে গেছে অলরেডি।
ওটা আর হচ্ছে দিয়ে বিট লবণ। দিচ্ছি এবার বিট লবণ আরে ওরকম ডালতে হবে না, গুঁড়ো আছে, বেশি পড়ে যাবে। আর হচ্ছে শশা শশা হচ্ছে প্লেটে দিয়ে দিবে, নাহলে মিয়ে যাবে। কাঁচা লঙ্কা ছেড়ে দে, মুখে কামড়ে খাবে, সর্বনাশ করছে। আপনারা চাইলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন। পেঁয়াজ কুচি, চাট মশলা এগুলো দিতে পারেন, দিতে পারেন। কিন্তু আমি দিলাম না একটাই কারণে যে না থাক, ইয়ে হচ্ছে রাত্রিবেলা কাঁচা পেঁয়াজটা না ভালো লাগে, জানেন তো, মুখে গন্ধ লাগে আমার, আবার এ বড় জ্বালাতুন আমার, ওই জন্য কাঁচা পেঁয়াজটা আমি আর খাই না। তাই যা না মাখবো না, সবাইকার পাতে থাকবে, ইয়ে করে খাবে। কাজ মুড়ি মাখা, এটা একটা আর্ট। আচ্ছা। আমি আর্টিস্ট আচ্ছা এখন বর্তমানে, আচ্ছা, ও মুড়ি মাখার আর্টিস্ট। মুড়ি মাখার আর্টিস্ট। হ্যাঁ ভালো ভালো, মুড়ি মাখা আর্টিস্ট। একটা সিঙ্গাড়া ভেঙে দে। 2 হাতে করে মুড়ি মাখবেন, দেখবেন আরো টেস্ট বাড়বে। আরে হাতে করে জিনিসটা মাখলে তো তার ভালোবাসাটা একটা অন্য লেভেলের না হবে না, না? খেয়ে দেখি কেমন খেতে। হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ, মুচমুচে তো হবেই। হ্যাঁ মেখে ফেল ওটা দিয়ে, এবার সবাই করে বাড়িতে বাড়িতে। ওফ, আমারই এখন জিভে জল চলে আসছে জানেন। চলুন এবার এই বাটিতে মুড়িটা দিয়ে নি। দারুণ ব্যাপার স্যাপার, একটা অন্য লেভেলে আনন্দ লাগছে। আর তার সাথে থাকবে এইরকম একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে শসা। এই প্লেটটা কেমন লাগছে বলুন তো আপনাদের? দুর্দান্ত না? একটা অন্য লেভেলের স্বাদ। চলুন এবার খাবো, দেখাচ্ছি। এরকম নিতে হবে, সিঙ্গাড়া টিঙ্গাড়া দিয়ে মুড়ি মাখা। অমৃত। দেখুন দারুণ। তোতে কেমন লাগছে? ভালো লাগছে মা? চাচুর হাতে রান্না তো মুড়ি মাখা দারুণ সুন্দর। না খেতে ভালোই লাগছে। কিরে কমপ্লিট করতে পারলি সোনা মা? আমি চলছে। হ্যাঁ মাঝ রাস্তায়। আরে অসুবিধা কি আছে? আমার বাবা বাড়ি এসে খাবে। মানেটা কি? বাবার জন্য তো রেখেই তো হবে বলুন। এই দাঁড়ান 1 মিনিট, বাজছে এখন দেখতে পাচ্ছেন 8টা, ওর বাবা বাড়ি আসবে 10টায়। ওই মুড়িটা কি হবে? দড়ি। মেয়ে মেখে যা সুন্দর বাবা খেয়ে নেবে। আচ্ছা সে তো বুঝলাম। ও মা কেমন লাগলো মা? দারুণ সুন্দর। আচ্ছা দিদুনকে দে, আর একটু দিদুনের খেয়ে ভালো লেগেছে। ভালো লাগে চাষের সাথে মুড়ি মাখা। দারুণ সুন্দর। হ্যাঁ এবার হচ্ছে কারুর বাড়িতে এরকম অনুষ্ঠান হলে আমার মেয়েকে নিয়ে যাবেন ভাড়া করে। এখানে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, নিয়ে যাবে প্রিয়ব্রতাকে। মুড়ি মাখাটা এক্সপার্ট। তারপরে তো পড়াশোনা যা হবে, এখনকার যা অবস্থা সে তো দেখা যাচ্ছে হালচাল। তাই যে মুড়ি মাখা খাওয়ার পর একটু লিকার চা আদা দিয়ে করে এনেছি, একটু না খেলে ঠিক। এটা হচ্ছে আমার সোনামায়ের, সোনামা বলেছে একটুখানি মা খাবো, মুড়ি খেয়েছি তো ভালো লাগছে না। আমিও চা করতে পারি জানেন, কিন্তু আজকে করলাম না। আমারও একটুখানি। আর মায়েরও একটুখানি, আমার একটুখানি বেশি। তো যাই হোক, চাটা না খেলে ঠিক জমবে না ব্যাপার। আমি যাচ্ছে না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন মুড়ি মাখার রেসিপিটা কেমন লাগলো, আর কেমন লাগলো আজকের এই ঘরোয়া আমাদের
সুন্দর সন্ধ্যার আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।